বৃষ্টির আওয়াজে চারদিক থমথমে, রাস্তা ফাঁকা। মাঝে মাঝে কাঁপছে বিদ্যুৎ চমকে। দোকানের উপরে টিনের ছাউনি ধ্বনিতে গুনগুন করছে। দোকানে একটা হলুদ আলোর বাল্ব জ্বলছে। রাহুল চায়ের কাপ নিয়ে বসে। এই দোকানে বসলে অদ্ভুত একটা ঠান্ডা লাগে। তুই কি টের পাচ্ছিস দীপ? দীপ বলে, টিনের ছাউনির নিচে বৃষ্টি পড়লে এমনই লাগে। আর তুই আবার ভূতের ভয়ে কাঁপছিস নাকি? কালীচরণ কাকা বলে উঠে, বাবারা, ঠান্ডা লাগুক বা না লাগুক, রাত 10টার পর এই দোকানে কেউ বসে না। রাহুল কথা শেষ হতে না হতেই বলে ওকে, কেন কাকা? কালীচরণ কাকা একটু থেমে, তোমরা কি রূপার গল্প শুনেছ? দীপ বলে, আহা কাকা, আবার সেই সাদা শাড়ি পরা মেয়েটার গল্প? সবাই বলে কিন্তু কেউ দেখেনি। ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে থাকা একজন বৃদ্ধ লোক কথা বলে ওঠে। সবাই বলে কিন্তু আমি দেখেছি, আমি ছিলাম সেই রাতে। রাহুল ও দীপ দুজনেই তাকায় তার দিকে বিস্ময়ে। আপনি ছিলেন? বৃদ্ধ লোকটি বলেন, হ্যাঁ, 10 বছর আগে এক বর্ষার রাত এই দোকানটা তখন নতুন নতুন খোলা। আমি রোজ আসতাম। সেদিনও এসেছিলাম রাত 10টার একটু পরে। দোকানে তখন এক যুবক বসেছিল, মাথায় হুডি, চোখে গা ছমছম ভাব। কালীচরণ কাকা আহত স্বরে বলে, সেই ছেলেটাই ছিল রূপার মৃত্যুর জন্য দায়ী। রাহুল চমকে বলে ওঠে, মানে কি? কে রূপা? বৃদ্ধ লোকটি ঘটে যাওয়া ঘটনা বলতে শুরু করে। রূপা ছিল এই গ্রামেরই মেয়ে, খুব ভালো গান গাইত, সবাই ভালোবাসত। কিন্তু শহরের এক কলেজ থেকে আসা ছেলে ওকে ভালোবাসার অভিনয় করে তারপর এক বর্ষার রাতে বাইকে করে নিয়ে গিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। দীপ বলে, তাহলে তারপরে কি হলো? বৃদ্ধ লোকটা বলে, রূপার মরদেহ মেলে এখান থেকে একটু দূরের পুকুরে। পরনের সাদা শাড়িতে রক্তের দাগ, হাতে ছিল 1 কাপ ভাঙা কাঁচের টুকরো। হয়তো চা খেতে এসেছিল সেদিন। রাহুল বলল, তারপর? কালীচরণ কাকা তার মধ্যে বলে ওঠে, তারপর থেকে প্রতি বছর ওই নির্দিষ্ট দিন বর্ষার রাতে কেউ একজন আসে, সাদা শাড়ি, ভিজে চুল, কাঁধে ভাঙা ছাতা। ঠিক তখনই দোকানের লাইট টিমটিম করে নিভে যেতে শুরু করে। ঝড় আরও তীব্র হয়ে ওঠে। ইতিমধ্যে এক নারী কণ্ঠ বলে ওঠে, এক কাপ চা শেষবারের মতো পাওয়া যাবে মেখে? দীপ চমকে উঠে, কে
কে বলল এটা? রাহুল ভয় পেয়ে বলে ওঠে, দীপ, পেছনে কেউ দাঁড়িয়ে আছে কি? বৃদ্ধ লোক ধীরে ধীরে বলে, সে ফিরে এসেছে, ঠিক যেমন আমি বলেছিলাম। তুমি সেই ছেলেটার মতো দেখতে, লাল জ্যাকেট, হুডি, এমনকি তুমি এসেছো ঠিক ওই দিনই। কালীচরণ কাকা হতাশ হয়ে বলে, আসলে প্রতিবার নতুন কেউ আসে, যাকে সে বেছে নেয় সঙ্গে নিয়ে যেতে। চায়ের কাপটি টেবিল থেকে পড়ে যায়, কেউ ছোঁয়নি। হাওয়ার ঝাপটায় দরজা বন্ধ হয়ে যায়, বাইরে কেবল বৃষ্টির শব্দ আর একটা নারী কণ্ঠ। তুমি ফিরে এসেছো, এবার তোমার পালা। দীপ তাকিয়ে দেখে রাহুল আর পাশে নেই। দীপ চিৎকার করে বলে, রাহুল, রাহুল, কই গেলি? কিন্তু রাহুল নেই। দোকানের এক কোণে পড়ে আছে তার লাল জ্যাকেট, ভেজা, কাদায় মাখা। বৃদ্ধ লোকটি বলে, আরেকজন গেল। রূপার অপেক্ষা এবার আরও 1 বছর শেষ হলো। সেই চায়ের দোকান আজও আছে, কিন্তু রাত 10টার পর দোকানের ছাউনির নিচে কেউ বসে না। বৃষ্টির রাতে যদি কখনো কেউ চুপচাপ বলে ওঠে, 1 কাপ চা, শেষবারের মতো, তবে দেরি না করে সরে যেও।